আজকে আমরা কথা বলবো ম্যাট হেগার অসাধারণ একটা বই দ্য মিডনাইট লাইব্রেরি নিয়ে। চলুন এর দারুণ কনসেপ্টটা একটু তলিয়ে দেখা যাক। বইটা শুরুই হয় এই শক্তিশালী আর কিছুটা রহস্যময় একটা লাইন দিয়ে। এই একটা কথাই কিন্তু পুরো গল্পের ভিত্তিটা তৈরি করে দেয়। ভাবুন তো একবার, জীবন আর মৃত্যুর ঠিক মাঝখানে একটা লাইব্রেরি। তো এই গল্পের মূল চরিত্র হচ্ছে নোরা সিড। আর নোরা এমন একজন মানুষ যার মনে হয় তার পুরো জীবনটাই যেন একটার পর একটা ভুল সিদ্ধান্ত আর হতাশায় ভরা। ওর জীবনের শেষ দিনটা মানে শেষ ২৭ ঘণ্টা একটার পর একটা ধাক্কার মতো ছিল। প্রথমে ওর প্রিয় বিড়ালটা মারা গেল, তারপর চাকরিটা চলে গেল, আর শেষে একমাত্র পিয়ানোর ছাত্রটিও ওকে ছেড়ে গেল। এই সব কিছু মিলে ওকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব। কিন্তু ঠিক যখন ও ভাবছে সব শেষ, মাঝরাতে মৃত্যু কিন্তু ওর কাছে আসে না, বরং ও নিজেকে আবিষ্কার করে এমন এক জায়গায় যা ও স্বপ্নেও কল্পনা করেনি। আর এই জায়গাটা কি? এটাই হলো গল্পের একদম কেন্দ্রবিন্দু, দ্য মিডনাইট লাইব্রেরি। জীবন আর মৃত্যুর মাঝখানে থাকা এক অদ্ভুত জাদুকরী জায়গা। তো এই মিডনাইট লাইব্রেরিটা আসলে কি? এটা এমন একটা জায়গা যেখানে সময় একদম থেমে আছে, কাটায় কাটায় রাত ১২টায়, আর এখানে আছে অসংখ্য বই। প্রত্যেকটা বই আসলে আরেকটা জীবনের দরজা, যে জীবনটা নোরা কাটাতে পারত। ভাবা যায়, এই বিশাল অদ্ভুত লাইব্রেরিতে নোরা কিন্তু একা ছিল না। ওর পথপ্রদর্শক হিসাবে সেখানে ছিল ওর স্কুলের পুরনো লাইব্রেরিয়ান মিসেস এলম, মানে ওর অতীতের খুব চেনা একজন মানুষ। আচ্ছা, তাহলে এই লাইব্রেরিটা কাজ করে কিভাবে? এর নিয়মকানুনই বা কী? চলুন দেখি নোরা কিভাবে এই অসীম সম্ভাবনার জগতে পা রাখল। লাইব্রেরির দুটো মূল জিনিস আছে। একদিকে হাজার হাজার সবুজ বই, এগুলো হলো নোরার সম্ভাব্য জীবন, মানে অন্য কোনো সিদ্ধান্ত নিলে ওর জীবনটা যেমন হতে পারত। আর অন্যদিকে একটাই মাত্র ধূসর বই, আর এটাই ওর সব সমস্যার মূল, ওর অনুশোচনার বই বা দ্য বুক অফ রিগ্রেটস। ওর এই অনুশোচনার বইটাতে কি কি ছিল? তালিকাটা কিন্তু বেশ লম্বা আর কষ্টেরও বটে। যেমন ভাইয়ের ব্যান্ডটা ছেড়ে দেওয়া, বন্ধুর সাথে অস্ট্রেলিয়া না যাওয়া, কিংবা একজন গ্লেসিওলজিস্ট না হতে পারা। এগুলো শুধু ভুল সিদ্ধান্ত ছিল না, এগুলো ছিল ওর কাঁধে এক একটা ভারী বোঝার মতো, যা ওকে সারাক্ষণ মনে করিয়ে দিত যে ও সবাইকে হতাশ করেছে। তো এবার নোরা লাইব্রেরির ক্ষমতাটা প্রথমবার পরখ করে দেখার সুযোগ পায়। ও ঠিক করে ওর সবচেয়ে বড় একটা অনুশোচনাকে মুছে ফেলবে। কিন্তু ফ্যান্টাসি আর রিয়ালিটির তফাৎটা ও খুব তাড়াতাড়ি বুঝতে পারে। প্রসেসটা কিন্তু একদম সহজ। প্রথমে একটা অনুশোচনা বেছে নিতে হবে। নোরা বেছে নেয় ওর প্রাক্তন বাগদত্তা ড্যানের সাথে ব্রেকআপ না করার সিদ্ধান্তটা। এরপর মিসেস এলম সেই জীবনের সবুজ বইটা খুঁজে দেন, আর বইটা খুলতেই নোরা চলে যায় সেই জীবনে যেখানে ও আর ড্যান একটা পপ চালায়। কিন্তু একটা শর্ত আছে, যেই মুহূর্তে ও সেই জীবনে গিয়ে সত্যিকারের হতাশা বোধ করবে, ঠিক তখনই ওকে লাইব্রেরিতে ফিরে আসতে হবে। এই একটাই নিয়ম। তো প্রথমে এই জীবনটা একদম স্বপ্নের মতো মনে হয়। যে পাবটা স্বপ্ন ওরা একসাথে দেখত, দ্য থ্রি হর্স শুজ, সেই পাবটা এখন ওদের। সব কিছুই পারফেক্ট। কিন্তু হঠাৎ করেই ড্যানের বলা একটা কথা, কেউই সুখী নয় নোরা। ব্যাস, এই একটা লাইনেই নোরার সব ভ্রম চুরমার হয়ে যায়। ও খুব দ্রুতই বুঝতে পারে যে এই স্বপ্নের মতো জীবনটা আসলে একটা মুখোশ। ও জানতে পারে যে ড্যান ওকে ঠকাচ্ছে, আর তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা নয়, বরং তিক্ততাই বেশি। নোরার এই প্রথম অভিজ্ঞতাটা আমাদের গল্পের মূল প্রশ্নটার দিকে নিয়ে যায়। আচ্ছা, একটা ভালো জীবন বলতে আসলে কি বোঝায়? আর এখান থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় সেটা হলো, একটা অনুশোচনা মুছে ফেললেই জীবনটা সুখী হয়ে যায় না। এটা আসলে এক ধরনের সমস্যাকে সরিয়ে আরেক ধরনের সমস্যাকে ডেকে আনা। প্রত্যেকটা জীবনেরই কিন্তু নিজস্ব চ্যালেঞ্জ থাকে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, একটা পারফেক্ট জীবন মানে কি? তবে সেটাই যেখানে অনুশোচনার পরিমাণ সবচেয়ে কম। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিয়ে ভাবতে বাধ্য করে।